2012 সালে বিশ্ববাজারে ছড়িয়ে পড়ে চীনা অ্যাপ টিকটক। শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই টিকটকের 17 কোটির বেশি ব্যবহারকারী রয়েছেন। তাদের অভিযোগ, অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীদের উপর নজরদারির সুযোগ পাবে চীন। এই অভিযোগে অ্যাপটি নিষিদ্ধের দাবি উঠেছে অনেক দেশে। এই তালিকায় সবার শীর্ষে যুক্তরাষ্ট্র। গেল মার্চে প্রথম দফায় মার্কিন প্রতিনিধি পরিষদে টিকটক নিষিদ্ধে প্রথমবারের মতো বিল পাশ হয়। নানা জটিলতায় তা থমকে গেলে দেখা দেয় অনিশ্চয়তা। তবে শনিবার মালিকানা হস্তান্তর অন্যথায় নিষিদ্ধের বিধান রেখে আরও একটি বিল পাশ হয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদে। আগামী সপ্তাহে বিলটি ভোটাভুটির জন্য কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে উত্থাপিত হবে। সেখানে অনুমোদন পেলেই বিলটিতে সই করবেন প্রেসিডেন্ট বাইডেন। এরপরই এটা আইনে পরিণত হবে। টিকটকের মূল মালিকানায় রয়েছে চীনা কোম্পানি বাইডেন্স। বিলটি পাশ হওয়ার পরপরই এক বিবৃতিতে আপত্তি জানায় প্রতিষ্ঠানটি। এর ফলে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন করে কূটনৈতিক দ্বন্দ্ব তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।